আলহামদুলিল্লাহ আমাদের জীবনের প্রথম আমরা ট্যুরে যাচ্ছি হাজব্যান্ড ওয়াইফ। আমাদের বিয়ের 3 বছর হয়ে গেছে, কোথাও আমরা আগে কখনো যাইনি, এটাই আমাদের প্রথম ট্যুর। তো আমরা একটু রেডি হয়ে আয়নার সামনে একটু ঢং করতেছিলাম, একটু ভিডিও করে নিলাম। তারপর আমার হাজব্যান্ড রুম তালা দিয়ে এখানে শপিং ব্যাগে হচ্ছে, আমরা যেহেতু ট্রেনে যাব, আমাদের ট্রেনটা ছাড়বে হচ্ছে রাত 11টায়, এজন্য আমি নাস্তা বানিয়ে নিয়ে গিয়েছিলাম যে আমরা ট্রেনে বসে খাবারটা খাবো। তারপর আমরা বাসে করে চলে গেলাম রেল স্টেশনে। রেল স্টেশন থেকে রাত 11টায় হচ্ছে আমাদের ট্রেনটা ছাড়বে। তো সারা রাত ঘুমিয়েছি, তেমন কোনো ক্লিপ নেওয়া হয় নাই। ঘুম থেকে উঠে মাশাআল্লাহ এত সুন্দর একটা দৃশ্য। তো তখন বাজে হচ্ছে 6:22 বা 23 এরকম হবে। আমার হাজব্যান্ড আমাকে ডেকে বলতেছে চোখটা খুলো। সুন্দর প্রকৃতি দেখতে দেখতে মাশাআল্লাহ আমরা চলে আসলাম কক্সবাজার রেল স্টেশনে। এত সুন্দর একটা রেল স্টেশন। তারপরে সেই কাঙ্ক্ষিত সময় যেখানে আসলে চোখ এবং দিল পরাণ যাই বলেন সব কিছু একদম সার্থক। এটা হচ্ছে ডলফিন মোড়, কক্সবাজারের সবাই চিনেন। এখানে আসলে অন্যরকম একটা শান্তি লাগে। তো তারপরে আমরা আগে থেকে কোনো হোটেল বুকিং করে আসিনি, তো আমার হাজব্যান্ড এখানে হোটেল বুকিং করতেছে। এটা ছিল আমাদের বসুমতী 3 স্টার। তারপরে হালকা পাতলা কিছু খাবার খেয়ে নিলাম। সারা রাত তো ঘুমাইছি, জার্নি করছি, কোনো দিনও আমি ট্রেনে উঠিনি, এটা আমার ফার্স্ট জার্নি ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিয়ে আমরা 2টার দিকে রেডি শেডি হয়ে চলে আসছি বিচের এখানে। তো এখানে এসে আমার ফার্স্ট যে অনুভূতিটা ছিল যে আমি কক্সবাজারে গিয়েই আগে আনারকলি ফলটা খাবো। রুম থেকে বের হয়ে এসেই আগে আমি আনারকলি খেয়েছি। প্রথমে আমি যে কি পরিমাণ খাইছি, এটা 10-12টার বেশি তো প্রথম দিনই খাইছি, আর যে 3 দিন ছিলাম আল্লাহ কত যে খাইছি। তারপর এখানে বিচে একটু রং ঢং করতেছিলাম, কি যে শান্তি লাগতেছিল। আমার জীবনের প্রথম সমুদ্র দেখা, দুইজনে একটু সমুদ্রের পানিতে হাঁটাহাঁটি করতেছি, অনেক শান্তি লাগতেছিল। আমি কখনো ভাবিই নেই যে এত সুস্থভাবে এত সুন্দরভাবে জার্নি করে চলে আসবো। তারপরে সন্ধ্যার দিকে আমরা এখানে কিছু সি ফুড নিয়েছিলাম, অক্টোপাস, স্কুইড, বড় একটা সুরমা মাছ। তো এটা ওনারা প্রসেসিং করতেছে। এর মধ্যে হচ্ছে আমি বারবার বলতেছিলাম মামা সব কিছু ফ্রেশ হবে তো, গন্ধ হলে কিন্তু আমি খাবো না। তো কাটাকুটি আর দেখাতে পারলাম না, আমার বোনরা ফোন দিয়েছিল ওরা দেখার জন্য। এদিকে ওনারা কাঁকড়া আর অক্টোপাস আর স্কুইডটা ফ্রাই করে দিয়ে গেল। মাছের ক্লিপটা নিতে ভুলে গেছি ফ্রাই করা, তার মধ্যে খাওয়া শেষে মনে পড়ছে মাছের তো কোনো ভিডিও করলাম না। আস্ত একটা মাছ আমরা দুজনে খেয়ে পুরো শেষ করে ফেলছি। রাতে আর আমরা কোনো কিছু খাইনি। তো আশেপাশে অনেকগুলো দোকান ছিল, এখানে এত পরিমাণ ঝিনুকের দোকানগুলো দেখতেই এত সুন্দর। কেনাকাটা তো দূরে থাক, চোখ দিয়ে দেখেই শান্তি নেওয়া যায়, এত সুন্দর সব কিছু। আমি সব কিছু হাত দিয়ে ধরে ধরে দেখতেছিলাম, মানে কত যে দোকান আশেপাশে। যারা কক্সবাজার গিয়েছেন তারা তো খুব ভালো করেই জানেন যে কী পরিমাণ দোকান। তো তারপরের দিন সকালে আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিই টেকনাফের রাস্তা যে কি সুন্দর, আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর। এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র। আমি কি বলবো, আমি প্রথমে কক্সবাজার যেতে চাইনি, আমার হাজব্যান্ডের জোরাজুরিতে। আর এই রাস্তাটা আল্লাহ, এই রাস্তায় একবার যে আসবে তার মন ওখানেই পড়ে থাকবে, এত সুন্দর একটা দৃশ্য। তারপরে এই রাস্তা দিয়ে আমরা মেইন টেকনাফে চলে যাচ্ছি। আমরা হচ্ছে সিএনজিতে যাচ্ছিলাম। এখানে দাঁড়িয়ে আমি একদম মানে মন ভরে নিঃশ্বাস নিতেছিলাম যে এত সুন্দর একটা রাস্তা দিয়ে আসছি। এখান থেকে টেকনাফ থেকে স্পষ্ট খালি চোখে সেন্ট মার্টিন দেখা যাচ্ছিল। সেদিন আকাশটা এত পরিষ্কার ছিল। তারপরে একটু পাটা ভিজালাম। তারপরে আমরা ওখানে কিছুক্ষণ থেকে চলে আসছি। এটা ছিল বিকালের ভিউ। আমি যাওয়ার সময় পাহাড়ের সাইডে বসছি এবং মেরিন ড্রাইভ থেকে আসার সময় সমুদ্রের সাইডে বসছি। তো ওখানে গিয়ে আমাদের একটা কাপলের সাথে পরিচয় হয়, তাদের সাথেই আমরা শেয়ারে মেরিন ড্রাইভে যাই। তো তারপরের দিন চলে আসছি হিমছড়ি পাহাড়ে। হিমছড়ি পাহাড় থেকেও অনেক সুন্দর ভিউ আমাদের স্মৃতিতে আমরা নিয়ে এসেছি। ওখান থেকে একদম হিমছড়ির পাহাড়ে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ দেখা, দুজনের ঝর্ণার সামনে আইসক্রিম খাওয়া, খুবই এনজয় করছি আলহামদুলিল্লাহ। এত ভালোভাবে যে আমরা ঘুরে আসছি। আমি পাহাড় বরাবরই আমার পছন্দ। হিমছড়ি পাহাড় থেকে আসার সময় আবার পাহাড়ের সাইডে বসেই আসছি। তো এটা ছিল আমাদের লাস্ট দিন।